ভিন্নধর্মী প্রেমের নতুন গল্প মনের দখল। আসছে ক্যাপিটাল ড্রামার নতুন চমক তালাশ। দর্শক, বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজনে আপনাকে স্বাগত। দেশ বিদেশের ছবি জঙ্গনের সর্বশেষ খবরগুলো নিয়ে আমি শার্লিন আছি আপনার সাথে। বিশ্ববিদ্যালয় জীবনের প্রেম, ক্ষমতা ও আবেগের গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন নাটক মনের দখল। ক্যাম্পাস কেন্দ্রিক এই রোমান্টিক নাটকে প্রভাবশালী ভিপি ও এক সাধারণ শিক্ষার্থীর দুষ্টু মিষ্টি প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। শুটিং সেট ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন জাকির আহমেদ। বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী একটি চরিত্র জাহের আলভি। ক্যাম্পাসের এই ভিপি প্রেমে পড়েন এক সাধারণ মেয়ের। সবসময় চেষ্টা চালিয়ে যান মেয়েটিকে ইমপ্রেস করার। এমনই এক দুষ্ট মিষ্টি ভালোবাসার গল্পে রাজধানীর বিভিন্ন লোকেশনে চলছে মনের দখল নাটকের দৃশ্যধারণ, যার গল্প লিখেছেন দেলোয়ার হোসনে দিল আর পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। এই নাটকটি করতে গিয়ে ক্যাম্পাস জীবনে ফিরে গিয়েছি। এই ধরনের গল্প এখন আর টিভি পর্দায় দেখা যায় না, এমনটাই মনে করেন নাটকের এই দুই পাত্রপাত্রী। এই গল্পটার নাম হচ্ছে মনের দখল। এই মুহূর্তে যে ধরনের গল্পগুলো হচ্ছে তার থেকে একটু ব্যতিক্রম। কাজটা সুন্দর, গল্পটা সুন্দর, একটা প্রেমের গল্প, এবং এই প্রেমের গল্পে আধুনিকতার ছোঁয়াটা আছে, যেটা দেখে মানুষ মজা পাবে বা ভালো লাগবে। নাটকটার গল্প হচ্ছে একটু ইউনিভার্সিটি গল্প। ইউনিভার্সিটির একটা উগ্র ছেলে যে কিনা আমাকে প্রপোজ করে, পছন্দ করে, প্রেম করতে চায়, কিন্তু আমার ক্যারেক্টারটা থাকে, আমি অনেক চারাল টাইপের, মানে অনেক রাগী, কোনোভাবেই তাকে পাত্তা দিচ্ছি না, মানে দিবই না, সে যাই হোক যেটাই হোক, আই ডোন্ট কেয়ার, এরকম একটা ক্যারেক্টার। নির্মাতা জিয়াউদ্দিন আলমের মতে রোমান্টিক এই ভালোবাসার গল্প মন ছুঁয়ে যাবে দর্শকদের। ভিন্ন দাসের একটা বিগ অ্যারেঞ্জমেন্টাল একটা প্রোডাকশন করছি মনের দখলটা গতকালকে আমরা প্রথম দিন কাজ করছি। প্রায় 60 জনের মতন আমাদের আর্টিস্ট ছিল, এটা ভার্সিটি কেন্দ্রিক। নির্মাতা আরও জানান, শুটিং শেষে খুব শিগগিরই অনলাইনে মুক্তি পাবে নাটকটি। বরাবরই জনপ্রিয়তার শীর্ষে থাকে ক্যাপিটাল ড্রামার নাটক। প্রতিটি গল্পে থাকে আধুনিকতার ছোঁয়া, সাথে বাস্তবতার ছাপ। এবার আসছে নতুন চমক তালাশ, যেখানে রয়েছে অজানা রহস্যের জাল, যা এক নিমেষেই দর্শককে নিয়ে যাবে ভিন্ন দুনিয়ায়। বিস্তারিত মিষ্টি খাতুনের প্রতিবেদনে। ক্যাপিটাল ড্রামার নাটক দর্শকের কাছে এক নির্ভরতার নাম, যেখানে গল্পে থাকে টান টান উত্তেজনা, চরিত্রে থাকে বাস্তবতার ছাপ, আর নির্মাণে সিনেমাটিক ছোঁয়া। এই ধারাবাহিকতায় আগামী 24 ডিসেম্বর আসছে তাদের নতুন ডার্ক থ্রিলার তালাশ। হাসিব হোসেন রাখির পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আনোয়ারুল আলম সজল, কাজী নওশাবা, শাহেদ আলী সহ জনপ্রিয় সব তারকারা। এই নাটকের গল্প শুধুই রহস্য নয়, এটি মানুষের ভেতরের অন্ধকার, প্রশ্ন আর সত্যের মুখোমুখি হওয়ার এক সাহসী প্রয়াস। সজলের প্রত্যাবর্তন এই নাটকের সবচেয়ে আলোচিত দিক। প্রায় 1 বছর পর অভিনয়ে ফিরছেন তিনি। 2024 সালে 45টি নাটকে কাজ করেন। 25-এ তালাশি তার প্রথম কাজ। পেয়েছেন এমন এক চরিত্র যা আগে কখনো দেখেনি দর্শক। রহস্যের পর রহস্য, সত্যের খোঁজে ভয়ঙ্কর এক যাত্রা। তালাশ শুধু একটি নাটক নয়, ভিন্নধর্মী এক অভিজ্ঞতা। ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে নাটকের ট্রেলার, যেখানে দেখা যায় গ্রামের সহজ সরল ছেলের জীবন সংগ্রাম। সেই সাথে রয়েছে মুখোশধারী এক ভয়াবহ চরিত্র। সম্পূর্ণ ভিন্ন এক গল্প, আধুনিক প্রেক্ষাপট, শক্তিশালী চরিত্র আর দক্ষ নির্মাণ শৈলী। সব মিলিয়ে তালাশ হতে চলেছে 2025-এর শেষ সপ্তাহের সবচেয়ে বড় চমক। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো এবার ভাগ্য বদলের খেলা নিয়ে আসছেন অক্ষয়। এনিক আনার জীবনে এলো নতুন সানশাইন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বিরতির পর আবারও স্বাগত কালের বিনোদনে। শোবিজ দুনিয়ার আরো খবর নিয়ে সাথে আছে আমি শার্লিন। একটা মাত্র অক্ষর, যা বদলে দিতে পারে কোটি টাকার মালিকানা, পাল্টে দিতে পারে ভাগ্যের মোড়। এবার এমনই চমকপ্রদ অক্ষরের খেলা আসছে টেলিভিশনের পর্দায়।
এখানেই শেষ নয়, সেই খেলায় আরও একটি বড় চমক হিসেবে থাকছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। বিস্তারিত মিষ্টি খাতুনের আরও একটি ডেস্ক রিপোর্টে। দীর্ঘ প্রতীক্ষার অবসান, আবারও টেলিভিশনের পর্দায় ফিরছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। তবে এবার কোনো স্টান্ট শো নয়, শব্দবুদ্ধি আর ভাগ্যের খেলায় দর্শককে মাতাবেন এই অভিনেতা। নিয়ে আসছেন গেম শো হুইল অফ ফরচুনের ভারতীয় সংস্করণ। ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে অনুষ্ঠানের জমকালো প্রোমো। সেখানে অক্ষয়কে দেখা গেছে তার জনপ্রিয় তিসমার খান লুকে। প্রোমোর গল্পটা যেন রূপকথার মতো, যেখানে দেখানো হয়েছে একটি মাত্র অক্ষর বদলে দিতে পারে জীবনের মোড়। এই প্রেক্ষাপটেই তৈরি হুইল অফ ফরচুন। প্রতিটি অক্ষরের মূল্য শুধু একটি শব্দ নয়, ভাগ্যের চাবিকাঠি। একদিকে ঘুরবে ভাগ্যের চাকা, অন্যদিকে খেলোয়াড়ের বুদ্ধি, ধৈর্য আর ভাষা জ্ঞান। সঠিক অক্ষর মানেই কোটি টাকার দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়া। হুইল অফ ফরচুন শুধু একটি গেম শো নয়, এটি একটি বিশ্বব্যাপী ব্র্যান্ড। প্রায় 60টি দেশে জনপ্রিয়, জয় করেছে 8টি এমি অ্যাওয়ার্ড। বিদেশের মাটিতে তুমুল সাফল্যের পর এবার ভারতীয় দর্শকের জন্য খুলে যাচ্ছে কোটিপতি হওয়ার দরজা। টেলিভিশনে অক্ষয় কুমার নতুন নন। 2004 সালে 7 ডেডলি আর্টস দিয়ে শুরু। এরপর খাতরো কে খিলাড়ি, মাস্টারশেফ ইন্ডিয়া, ডেয়ার টু ডান্স, দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ, সবখানেই তার উপস্থিতি চোখে পড়ার মতো। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। ভালোবাসা, পরিবার আর এক টুকরো রোদ্দুর। হলিউড তারকা এনরিক ইগলেসিয়াসের জীবনে এলো নতুন সানশাইন। প্রথমবারের মতো শেয়ার করেছেন চতুর্থ সন্তানের এক ঝলক, আর তাতেই আলোচনা সোশ্যাল মিডিয়ায়। বিস্তারিত জানবো মিষ্টি খাতুনের আরো একটি ডেস্ক রিপোর্টে। 2 দশকের ভালোবাসা, একসাথে নিঃশব্দ পথ চলা, আর এবার সেই গল্পে যুক্ত হলো আরো একটি নতুন অধ্যায়। বিশ্বখ্যাত স্প্যানিশ পপ তারকা এনরিক ইগলেসিয়াস ও সাবেক টেনিস তারকা আনা কুর্নিকোভা শেয়ার করেছেন চতুর্থ সন্তানের এক ঝলক। 17 ডিসেম্বর নতুন অতিথির আগমনের খবর জানান এই তারকা জুটি। এবার প্রথমবারের মতো নবজাতকের ছবি শেয়ার করেছেন আনা কুর্নিকোভা, যেখানে দেখা যায় শান্তিতে ঘুমিয়ে শিশু, পাশে রাখা নরম খেলনা। ছবির ক্যাপশনে আনা লেখেন মাই সানশাইন, সাথে জুড়ে দেন জন্মের তারিখ। নতুন অতিথিকে ঘিরে এনরিক আনার পরিবারে এখন 4 সন্তান। 2017 সালে জন্ম নেয় যমজ সন্তান লুসি ও নিকোলাস। এরপর 2020 সালে আসে কন্যা ম্যারি, আর এবার পরিবারে যুক্ত হলো নতুন প্রাণ, এক টুকরো আলো, এক টুকরো সানশাইন। প্রেম, সংসার আর পরিবার, এই 3টি শব্দকে এনরিক আনা বরাবরই দেখেছেন নিজের মতো করে। 2001 সালে মিউজিক ভিডিওর শুটিং সেটে প্রথম দেখা। পর্দার রসায়ন খুব দ্রুতই রূপ নেয় প্রেমে। তবে 20 বছরেরও বেশি সময় একসাথে থাকার পরও স্পষ্ট করেননি বিয়ের কথা। বিভিন্ন সাক্ষাৎকারে এই জুটি বলেন, তাদের কাছে সুখী সম্পর্ক, প্রতিশ্রুতি, আস্থা আর সম্মানই আসল, বিয়ে নয়। তাদের জীবনে ভালোবাসা মানে নিয়ম নয়, দায়িত্ব, বিশ্বাস আর একসাথে পথ চলা। আর সেই ভালোবাসারই নতুন নাম সানশাইন। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। দর্শক, সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। ফিরে এসে জানবো পেঁয়াজ কাটার সহজ কৌশল, ঘাড়ের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বিরতির পর আবারও স্বাগত কালের বিনোদনে। শোবিজ দুনিয়ার আরো খবর নিয়ে সাথে আছে আমি শার্লিন। রান্না করতে যতই ভালোবাসা থাকুক, পেঁয়াজ কাটার নাম শুনলেই রাঁধুনিরা ভয়ে দৌড়ে পালান। বিরিয়ানি হোক বা মুরগির কোরমা, মাছের কালিয়া হোক বা কষা মাংস, পেঁয়াজ ছাড়া রান্নার স্বাদ অসম্পূর্ণ। কিন্তু কেন পেঁয়াজ কাটার সময় চোখে জল আসে? এর কারণ হলো পেঁয়াজে থাকা সালফেনিক অ্যাসিড, যা কাটার সঙ্গে সঙ্গে বের হয়ে সালফার গ্যাস তৈরি করে। এই গ্যাসই চোখে গিয়ে জ্বালা দেয় এবং পানি বের হয়।
কিছু সহজ কৌশল মেনে চললেই এই সমস্যার সমাধান সম্ভব। ধারালো ছুরি ব্যবহার করলে পেঁয়াজের কোষ কম ক্ষতিগ্রস্ত হয়, তাই কম গ্যাস বের হয়। পেঁয়াজের মুখ প্রথমেই কেটে বাদ দিলে সবচেয়ে ঝাঁজ অংশটা দূর হয়। মোমবাতি জ্বালিয়ে কাটলে আগুন সালফার গ্যাসকে অকেজো করে দেয়। রান্নাঘরের ভেন্ট বা চিমনির নিচে দাঁড়িয়ে কাটলে চোখে জ্বালা কম লাগে। ফ্রিজে ঠান্ডা করে পেঁয়াজ কাটলেও এনজাইমগুলো কম কাজ করে, ফলে চোখে জল কম আসে। চাইলে পেঁয়াজের মুখ পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন, এতে সালফেনিক অ্যাসিড ধুয়ে যায় এবং ঝাঁজ কমে। এই ছোট ছোট কৌশলগুলো মেনে চললেই পেঁয়াজ কাটার সময় আর চোখে জল বা হাতের গন্ধে বিরক্তি থাকবে না। রান্না হবে আরো আরামদায়ক, স্বাদও ঠিক থাকবে, আর পেঁয়াজ কাটার সময়ের যন্ত্রণা অনেকটাই কমে যাবে। ঘাড় ও গলার কালো দাগ অনেক সময় আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়, কারণ এই অংশটা সব সময় খোলা থাকে এবং রোদ, ধুলো আর অযত্নের প্রভাব সহজেই পড়ে। তবে ঘরে থাকা কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করে নিয়মিত যত্নে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব। লেবু রোদে পোড়া দাগ হালকা করতে সাহায্য করে। একটি লেবুর টুকরো দিয়ে ঘাড় ও গলায় হালকা ম্যাসাজ করুন। চাইলে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে নিতে পারেন। নারিকেল তেল ত্বককে পুষ্টি দেয় ও পোড়া ভাব কমায়। সামান্য নারিকেল তেল নিয়ে নিয়মিত ঘাড় ও গলায় ম্যাসাজ করুন। পরিমাণ মতো পানি নিয়ে তাতে বেকিং সোডা দিয়ে মিশ্রণ তৈরি করুন, তারপর গলা ও ঘাড়ে লাগিয়ে 10 মিনিট পর ধুয়ে ফেলুন। শসার রস প্রাকৃতিকভাবে ত্বক পরিষ্কার ও সতেজ করে, নিয়মিত ব্যবহার করুন। গোলাপ জল দিয়ে ঘাড় ও গলা পরিষ্কার করুন। চাইলে এতে 1 চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে 15 মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলতে পারেন। নিয়মিত যত্ন নিলেই ধীরে ধীরে ঘাড় ও গলার কালো দাগ হালকা হবে, ফিরবে স্বাভাবিক উজ্জ্বলতা। দর্শক, এই ছিল বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।